মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় 1400 ডাকাতের তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 74টি। তবে সাম্প্রতিক সময়ে আলোচিত নাটোরের বাস ডাকাতির ঘটনার পর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহলও মহাসড়কে বাড়ানো হয়েছে। ফলে ডাকাতি কিছুটা কমেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতের টহলও বাড়ানো হয়েছে। সারা দেশে 1400 ডাকাতের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। নতুন পুরাতন অসংখ্য পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের প্রায় 4000 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য 214টি চেকপোস্ট ও 803টি টহল টিম দায়িত্ব পালন করবে। মহাসড়কে ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে সারা দেশের পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশকেও ফোর্স দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন কর্তৃপক্ষও যাত্রী ও চালকদের সচেতনতা বাড়াতে নানা রকম প্রচারণা চালাচ্ছেন। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আসন্ন ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা যাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।